দীর্ঘদিন একটা লম্বা সময় আমি তার সঙ্গে কাজ করেছি। তো আমার কাছে সর্বাগ্রে যেটা সবচাইতে মুগ্ধ করেছে আমাকে, মানুষ হিসাবে তিনি অনেক উঁচু দরের মানুষ ছিলেন, অনেক বড় মাপের মানুষ ছিলেন, অসংখ্য মানবীয় গুণাবলীতে তিনি সমৃদ্ধ ছিলেন। দেশের মর্যাদাকে প্রতিষ্ঠা করবার যে আকাঙ্ক্ষা, যে প্রত্যয়, সেটা আমি তার ভিতরে প্রত্যক্ষ করেছি। কর্মপ্রবাহের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছিলেন, তিনি বাংলাদেশের ভ্যানগার্ডে পরিণত হয়েছিলেন। অটল দৃঢ়তায় তিনি এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য চেষ্টা করেছেন। আপনি যে খবরটার কথা বললেন, এই খবরটা আসতে পারে, খুব সহসাই আসতে পারে। এটা গত 2-3 দিন ধরেই আমার মনে হচ্ছিল, আমি যতটুকু খোঁজ খবর রাখছিলাম বা পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে যে কোনো সময়ই একটি দুঃসংবাদ আমরা হয়তো পাব। তো যে খবরটার জন্য খানিকটা মানসিক প্রস্তুতিও ছিল, ঘুম হচ্ছিল না, খানিকটা উৎক্ষিপ্ততার মধ্যে ছিলাম। এর মধ্যে যখন খবর পাই, এটা বিনা মেঘে বজ্রপাত বলা যাবে না, কেননা উনি অনেক দিন ধরে অসুস্থ ছিলেন, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অবশ্যই এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষাদ এবং বেদনায় গভীরভাবে আচ্ছাদিত হয়ে পড়ি, এবং সেটাই স্বাভাবিক। অনেক দিন, দীর্ঘদিন একটা লম্বা সময় আমি তার সঙ্গে কাজ করেছি, মিশবার সুযোগ পেয়েছি, তার নির্দেশনা পেয়েছি, তার মাধ্যমে দেশ ও জাতিকে কিছুটা সেবা করবার চেষ্টা করেছি, এবং একজন অসাধারণ অনন্য মানুষের সন্ধান পেয়েছি আমি তার ভেতরে। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে তিনি মানুষ হিসেবে, তিনি কতটা রাজনীতিবিদ ছিলেন সেটা তো মানুষ মূল্যায়ন করছে, করবে, অনাগত কালেও তার মূল্যায়ন হবে, তার রাজনীতির, তার রাষ্ট্র পরিচালনা, তার দল পরিচালনা, তার দেশ পরিচালনার এটা মূল্যায়ন হবে। কিন্তু আমার কাছে সর্বাগ্রে যেটা সবচাইতে মুগ্ধ করেছে আমাকে, সেটা হচ্ছে মানুষ হিসাবে তিনি অনেক উঁচু দরের মানুষ ছিলেন, অনেক বড় মাপের মানুষ ছিলেন। তার মধ্যে অসংখ্য মানবীয় গুণাবলীতে তিনি সমৃদ্ধ ছিলেন। তার মধ্যে ঔদার্য, মহত্ব, ক্ষমা এবং কল্যাণবোধ, মানুষের জন্য কল্যাণবোধ এবং মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি সাংঘাতিক রকমের মর্যাদা, দেশের মর্যাদাকে প্রতিষ্ঠা করবার যে আকাঙ্ক্ষা, যে প্রত্যয়, সেটা আমি তার ভিতরে প্রত্যক্ষ করেছি। তাই মানুষ হিসেবেই তিনি অসাধারণ ছিলেন, এবং রাজনীতিবিদ হিসেবে তিনি কেমন ছিলেন, রাষ্ট্র পরিচালক হিসেবে কেমন ছিলেন, সেটা তো ইতিহাস মূল্যায়ন করছে এবং আরও করবে। আমার কাছে মনে হয়েছে যে তিনি তার যে দীর্ঘদিনের কর্মপ্রবাহের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের অভিভাবকে পরিণত হয়েছিলেন, তিনি বাংলাদেশের ভ্যানগার্ডে পরিণত হয়েছিলেন। এই দেশকে স্বাধীন রাখবার জন্য, এই রাষ্ট্রকে সার্বভৌম রাখবার জন্য এদেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যয়, সেই প্রত্যয় ছিল মূলত তাকে ঘিরেই, কেননা তিনি এই দেশকে স্বাধীন রাখতে চেয়েছেন। অটল দৃঢ়তায় তিনি এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য চেষ্টা করেছেন।